আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্দোলন চলবে, চালু থাকবে জরুরি নাগরিক সেবা, বলছেন ইশরাক। এদিকে লন্ডনের সমঝোতা বিশদভাবে জানা, বোঝার চেষ্টায় এনসিপি। জানাবো 17 জুন বৈঠক, জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। এবং সর্বশেষ জানাবো ইউনূস তারেকের একান্ত বৈঠক রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে, বলছেন চরমোনাই পীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন চলবে, চালু থাকবে জরুরি নাগরিক সেবা, বলছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনের সময় নগর ভবনে জরুরি নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। ডিএসসিসির মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ করছেন তার সমর্থক বিএনপি নেতা কর্মীরা। ইশরাক হোসেন বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন, তাহলে অচল অবস্থা কেটে যাবে। এ সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন, আন্দোলন চলমান থাকবে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তিনি যেন এই বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে, কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায়, জনগণের রায়কে আপনারা মেনে নিন। বিএনপির এ নেতা বলেন, আমরা যদি এখান থেকে পেছনের দিকে চলে যাই তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সরকারকে আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ের মধ্যে একটা নিষ্পত্তি করেন, না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর সংকট চলবেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে, জনগণের যাতে ভোগান্তি না হয়, এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে। এদিকে আন্দোলনকারীরা শপথ 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 চায়, ইশরাক ভাইয়ের শপথ চায়, মেয়র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। চলছে লড়াই, চলবে, ইশরাক ভাই লড়বে। নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন। আন্দোলনের বিরতির আগে 15 মে থেকে 3রা জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের ছুটির পর থেকে ফের আন্দোলনে যোগ দিয়েছে ইশরাকের অনুসারীরা। এর আগে গত 14 মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর ঢাকাবাসী ব্যানারে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ঈদুল আজহার লম্বা ছুটির পর প্রথম কর্মদিবসে ফের বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। লন্ডনের সমঝোতা বিশদভাবে জানা, বোঝার চেষ্টা এনসিপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কি কি বিষয়ে সমঝোতা হলো তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টি। দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করেন দলটি। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায় অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়। দুজন একান্তে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেন। আলোচনার পর ওই হোটেলের সংবাদ সম্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরাই তাদের সন্তুষ্টির কথা জানান। এই বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে, নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে। দলটি মনে করে, লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথ নকশা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করে দলটি। উইংয়ের কাছে থেকে পাওয়া এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ের 3 নেতা প্রথম আলোকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নির্বিচারে হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মতো বিষয়গুলো মানুষের কাছে এখন প্রধান বিবেচ্য বিষয়। অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনায় এই বিষয়গুলো স্থান পেয়েছিল কিনা কিংবা কি কি বিষয় আলোচনা বা সমঝোতা হলো সেটি জানার অধিকার দেশের মানুষের আছে। একান্ত আলোচনার বিষয়বস্তু গোপন রাখা হলে মানুষের মধ্যে নানা সন্দেহ ও সংশয় তৈরি হতে পারে। তাই সরকার এবং বিএনপি দুই পক্ষ থেকে
বিষয়টি পরিষ্কার করা উচিত। অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনার বিষয়বস্তু নানা মাধ্যম থেকে জানার চেষ্টা চলছে বলেও জানান এনসিপির ওই তিন নেতা। তবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের অগ্রগতির যে শর্তের কথা বলেছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা। অগ্রাধিকারে নিবন্ধন এই মুহূর্তে এনসিপির প্রধান অগ্রাধিকার হচ্ছে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার শর্ত পূরণ করা। কারণ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে 22শে জুন। এই সময়ের মধ্যে দলটিকে শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা অনূর্ধ্ব 1/3 প্রশাসনিক জেলায় জেলায় অফিস এবং অনন্য 100টি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানার অফিস থাকতে হয়। পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সারা দেশে আমরা পর্যাপ্ত সংখ্যক কার্যালয়ে সমন্বয় কমিটি করেছি। এখন গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ চলছে। নির্ধারিত সময়ের আগেই আমরা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। 17 জুন বৈঠক, জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত গ্রহণের আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হচ্ছে। এছাড়া এই অধিবেশনের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। আগামী মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে 3 দিনব্যাপী এই বৈঠক শুরু হবে, চলবে 19 জুন পর্যন্ত। সূত্র জানায়, এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় 30টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমে আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। জানা গেছে, আগামী মঙ্গলবার অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে 100 নারী প্রতিনিধিত্ব কিভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এই বিষয়ে বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদ অন্তর্ভুক্ত হবে। এছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকের আলোচ্যসূচি ও শুরু তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও বদিউল আলম মজুমদার বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সে চেষ্টা করব। ইউনূস তারেকের একান্ত বৈঠক রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে, বলছেন চরমোনাই পীর। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনার সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত। পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছে, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে। বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পর দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন। চরমোনাই পীর বলেন, বাংলাদেশের রাজনীতি বহুদলীয় রাজনীতি। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের বহু সংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে সমান গুরুত্ব ও মর্যাদা দেওয়া নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম দাবি থাকা সত্ত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটি সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা একটি একান্ত বৈঠকের পর পুনর্বিবেচনা করা, যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে বলে মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের স্বার্থে এই অস্বস্তি দূর করা উচিত। নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করছে ইসলামী আন্দোলন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।